পানঝেলি মজার নাস্তা ইজিলি। কি সুন্দর বাতাস, কি সুন্দর বাতাস। পুলক ভাই, হ্যাঁ আপনার পকেটে এগুলো কি? পকেটে চিনতে পারতিস না? ফুল। চিনতে পারবো না কেন? এই ফুল তো আমার খুব পছন্দ, ধান লিলি। কনে পাইছেন? কোয়ানে যে পেয়েছি এটা তো কব না, দেখতে যাবা? মাত্র তো কলেজ থেকে আসলাম, আপনার কাছ থেকে দূর দেন না। নেবা? নাও, তোমার জন্য তো আনিছি। আমার জন্য আনিছেন? না ভাই, তোমার যেহেতু এত পছন্দ, বিকেলবেলা আবার আনি দিবানে। পুলক ভাই জানেন, এই ফুলের না একটা আলাদা ঘ্রাণ আছে, সবাই পায় না। আপনি পান, দেখেন তো। তুমি পাও? তাহলে আমিও পাই। ধন্যবাদ পুলক ভাই। লাল কাকু, ও কাকু, কাকু, কাকু। কিরে পুলক, কি হয়েছে? হ্যাঁ, কিরে? আসসালামু আলাইকুম আব্বা। আব্বা দোয়া করে দেন দিনই, এই মিষ্টির প্যাকেটটা নেন। আব্বা দোয়া? এ পুলক, তুই না আমার কাকু বলে ডাকতি। আব্বা, মাথাটা আবার গরম হয়েছে নাকি রে? মাথা গরম হতে যাবে কিসের জন্য? আমাকে কাম তো হয়ে গেছে। কি কাম করছে? আমার আর হাসনার, আমরা তো কাম সেরে ফেলেছি। এখন গার্জেন হিসেবে আপনার কামটা বাকি, করতে হবে না কাম? পুলক ভাই, কি করতেছেন এগুলা? আপনার আমার কি হয়েছে? আমার ছাড়া থাকতেই পারতেছে না, বুঝতে পারছেন? আসতে পারলাম না এখনই এসে। যাই হোক, ওই আমাকে বিয়ে পড়াতে হবে না? আমার দিকে সে এমন এক ভুজঙ্গ হাসি দিয়েছে, এরপরে তো বিয়ে ছাড়া আর কোনো কুল কিনারা খুঁজে পাচ্ছি না। কি করতেছেন? কি পাগলামি করতেছেন? হ্যাঁ আব্বা, ওরম তো কিছুই হয়নি। পাগলামি করতে যাবো কিসের জন্য? এমন এক ভুজঙ্গ হাসি দিল, এরপর তো বিয়ে করতে হবে নাকি? ও খোদা, কি পাগলামি করতেছেন এগুলো আমি বুঝতেছি না। আব্বা, সেদিন উনি আমারে ফুল দেছে, আমি খুশি হয়ে সুন্দর একটা হাসি দিছি,
তাতেই বলে সে আমার বিয়ে করতে চলে আসছে। বুঝতে পারছি আমি। না বুঝতে পারছি করলিতে হবে না, ও খালি হাসি দিছে নাকি, টাচ দিছে না, গালে একটা টাচ দিছে। শোন, এসব কথা সবার সাথে কুটি হয় না, লজ্জার কথা। কব না নেই, টাচ দিছে তো আমার। আব্বা সে কলম নাটক করতেছে। পুলক ভাই আপনি কলম আমার বেইজ্জতি করতেছেন। আমি তোমার বেইজ্জত করতে যাবো কিসের জন্য? তুমি তো আমার বেইজ্জত করতেছো। কত দূর আগালাম এখন তুমি ডিগবাজি দিতেছো। ও কাকা, কাকা আমার যে টাচ দিলো এখন কি আমার বিয়ে হবে না? শোন, তোর যে হাসি দিছে, প্রচন্ড হাসি আর টাচ করিছে, এটা মানে ভালোবাসা না। ভালোবাসা মানে অনেক, মানে এটা আমি তোরে বোঝাতে পারবো না, এটা ভালোবাসার মধ্যে পড়েই না। ভালোবাসা না? না। কালি পরে কি আমি ভুল বুঝতে পারলাম? ভুল সঠিকের তো ব্যাপার না, তুই তো তুই তো সহজ সরল মানুষ, এই জন্য একটু তাল গোল পাকা ফেলছিস। কালি পরে কাকু মিষ্টি প্যাকেটে দেন দিনি, এ দোকানে ফেরত দিতে হবে। টাকা দেবে না? দেবে দেবে, খালি পরে যাই। কি সুন্দর হাত, কি সুন্দর চোখ, আর কি সুন্দর চেহারা। তুই গাছ গাছালির মধ্যে এখানে কি করতেছি? চলো না একটু সাইডে যাই। যা। ও এরকম লজ্জা পালি কিন্তু আমাকে সন্তান হবে না। আর লজ্জা না পালি মনে হচ্ছে এখনই হয়ে যাবে না। দূরু, আমি তো খুব রাগ করলাম। কত ঢং। আসসালামু আলাইকুম হাজরানে মজলিস। তোমাকে ডিস্টার্ব করতে চাচ্ছিলাম না, কিন্তু যাবার তো আর কোনো রাস্তা নেই। ডিস্টার্ব তো করেই ফেলাইছিস, যে কাজে যাচ্ছিলে যা, এখন জ্বালাইস নি তো সরজা। এই ঘর দিয়ে মাদুরা নিছো, হ্যাঁ এই জায়গায় লাইসে দিছো কি প্র্যাকটিক্যাল ক্লাস? এই তোমার তো চিনা চিনা লাগতেছে, মিতালি না? না ভাই, আমার নাম হচ্ছে সাথী। নৌকার মধ্যে যে মেয়েটা ছিল অন্য তো মিতালি ছিল, এই মেয়ে না? এই তুমি দেখতেছি টারজেন, হ্যাঁ তুমি তো জল মানবো, সব জায়গায় প্র্যাকটিক্যাল ক্লাস নিচ্ছ। এই তোমাকে সম্পর্ক কতদিনের? দিন দশেকের ভাই। 3 দশক? তালি পরে তুমি আর তুমি প্রেম বিশেষজ্ঞ, তোমারই তো দরকার এটা হেল্প করতে পারবা ভাই। কি হেল্প? ওই একটা মেয়ে আমার দিকে সে এমন এক ভুজঙ্গ হাসি দিছে, আর আমার এই জায়গায় এমন করে টাচ করে দিছে, বুঝতে পেরেছো? আমি তো ধরে নিয়েছি যে এটা ভালোবাসা, কিন্তু ওই মেয়ে আর মেয়ের বাবা করছে এটা নাকি ভালোবাসা নেই, নাকি প্রেম না। এটা কি তুমি দেয়নি ভাই? আরে এটা অবশ্যই প্রেম। কোনো মেয়ে যদি আমার দিক চায় এরকম ভুজুঙ্গ হাসি দিত, আমি তো সাথে সাথে তাকে প্র্যাকটিক্যাল ক্লাসে নিয়ে যেতাম। তোমার কি মনে হয় ফরিদা? ভাই আমার নাম হচ্ছে সাথী, ফরিদা না। তোমার ও ওই যে স্কুল রুমে এনেছিল ওইটাই তো ফরিদা না? বেটা আর ও মনে হয় একদম এখানে বসে জঙ্গলের মধ্যে ভারত পাকিস্তানের যুদ্ধ করতে আইছিল। আরে তুই এটা কি করলি? তুই কি জানিস ওই মেয়ের পিছনে আমার 6,000 টাকা খরচ হয়েছে? ভাইরা আমি তোমার 10 টাকা দিবা না, এটা বই করতে পারবা? কি উপকার? এই যে তুমি যা করছো যে এডি প্রেম, এটা লেহে দিতে পারবা না? খালি লেহে দিলে কি তুই আমার 10,000 টাকা দিবি? না বিয়ে হলে দিবা না, সিগনেচার দিলেই বিয়ে হবে না। ভুজঙ্গ হাসির মানে কি? লে দাও দিনি বাড়ি প্রেম। সিগনেচার পুলক ভাই কি করতেছেন? সাজাচ্ছি। এই জোনাক পাতি আনিস শর্ট পড়বে না তো? হ্যাঁ বেশি করে আনিস? এই পুলক ভাই হ্যাঁ কি সাজাচ্ছেন, কেন সাজাচ্ছেন? বুঝতে পারতেছো না? আর তোমার আমার বিয়ের জন্য। পুলক ভাই বেশি বেশি হয়ে যাচ্ছে কিন্তু। আর আপনারা এই উনার কথা চলে আসেন না, হ্যাঁ
পুলক ভাই তখন আব্বা আপনারে বুঝায় কইছে না যে সব প্রেম ট্রেম কিছু না? আরে সেটা তো আমার বিলাপ দিছে। তোমাকে বাপ আর মেয়ের উপরে আমার আগে সন্দেহ হয়েছিল, এই জন্য তো বিশেষজ্ঞের কাছে জাতি হলো। শোনো, বিশেষজ্ঞ আমার কি কয়েছে জানো? তারা আমার কয়েছে যে ভুজঙ্গ হাসি মানেই হচ্ছে প্রেম, ভুজঙ্গ হাসি মানেই হচ্ছে ভালোবাসা। বুঝতে পারিছো? তারা আবার সিগনেচার করে দিয়েছে, আমার পকেটে আছে। পুলক ভাই হ্যাঁ, আপনি এগুলা সবাইরে কয়ে বেড়াচ্ছেন? তা গতি হবে না। তুমি যদি আমার পোল্ট্রি না মারতে তাহলে পরে কি আমার এই অ্যাকশনটা নিতে হতো? হ্যাঁ, দেখি কি লিখেছে। এটা আমি দেখাতে পারবো না। দেখান করতেছি। আর তোমার আমি বিশ্বাস করতে পারতেছি না। বের করেন। আর না, তোমার দিতেই পারবো না। এই যে কথা গতি গতি বিশেষজ্ঞ হাজির। বিশেষজ্ঞ কও কি কব? আরে তোমার বন্ডি আমার ধার দে, ওই যে ওই কাগজটা চাচ্ছে, তোমরা যে সিগনেচার দিলা ওটা কও। এই রে আর কি এমন বড় কথা, বুঝলে বন্ডি? কোন মায়ে জানি তার দিক তাকায় ভুজঙ্গ হাসি দিছে, তার গালের মধ্যে টাচ করেছে। তা আমাকে কইলো যে ভাই তুমি একটা সার্টিফিকেট দিয়ে দাও। তার সুন্দর মতো সার্টিফিকেট দিয়ে দিলাম। তুই ইচ্ছা করলে তাকে একটা সার্টিফিকেট দিয়ে দিতে পারিস, দে দে। এই যে সার্টিফিকেট। তুই স্যান্ডেল হাতে নিতেছিস কিসের জন্য? খুব তুমি প্রেম বিশেষজ্ঞ হইছো না? হ্যাঁ, তোরে আমি এক ও তার মানে ওই ভুজঙ্গ হাসি দেওয়া মায়ের হচ্ছিস তুই? আর আমার শালা হচ্ছ তুমি। গাজা করতেছে না। হাতাহাতি করার কিছু নেই। বাড়ি তোমার 500 টাকা দেবা না, এখন এই যে 50 টাকা আছে নেবা। হচ্ছে বাটপার, মিছে কথা কয়। এই চোখ গরম দিয়ে কিন্তু লাভ নেই। স্কুল রুমের কথা কিন্তু কয়ে দিবা না। বন্ডি আমি তোর সাথে আছি, সত্যি কথা করতেছি, কিন্তু করছিলাম কি সাওয়াল হিসাবে পুলকও কিন্তু খারাপ না। এই এই তোরাও ভাগ। তোদের এই জমি জমা ঝামেলা নিয়ে আমি কিছু করতে পারবো না, কারণ তোর কথা শুনিস না, বুঝতে পারিস? আগে কথা শোন, তারপরে আসিস। যা। চেয়ারম্যান, তুমি কলাম আমার কোনো কথাই শুনতেছো না। আব্বাস, চেয়ারম্যান কোনো সমাধান দিল? এই আমি কি পাগলা গারদের ডাক্তার যে আমি পাগলের সমাধান দিব? তাহলে তুমি চেয়ারম্যান হইছো কিসের জন্য? এই যে তুমি একটা কথা করলে, তোমার সওয়াল করলে মাইনে নিতাম, তুমি একটা বয়স্ক লোক হয়ে কথা করলে কিসের জন্য? হ্যাঁ, তুমি কার বিচার নিয়ে আসো? পাগলের বিচার নিয়ে আসো। পাগলের কোনোদিন বিচার হয়? অদ্ভুত তো। তাই বলে ও আমার উঠোনে কলা গাছ লাগাবি? বান্দর পোষো বান্দর, বান্দর তোমার সেই কলাগুলো খেয়ে নেবে রে। চেয়ারম্যান, তুমি কিন্তু বেশি বাড়াবাড়ি করতেছো। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। বাহ, তো বাদী আসার আগে আসামি হাজির। ভুল করলি, বাদী উনারা না, আসামি। তুই হচ্ছিস আসামি। আমি আসামি হতে যাবো কিসের জন্য? অন্যায় তো সে করতেছে, ভুল তো সে করতেছে। তার মেয়ে হাসতে না যে আমার দিকে সে একটা ভুজঙ্গ হাসি দিয়েছে। আমি তো এই যে গ্রামের সব প্রেম বিষয়ের কাছ থেকে সিগনেচার নিছি, তারাই তো করছে হাসি মানে হচ্ছে প্রেম, হাসি মানে হচ্ছে ভালোবাসা। তা আমি এখন কি করব? উনারা ভিলেনি করতেছে। ও, কাল যেটা তুই আমার কাছ থেকে লিখে নিলি সেটা তো তুমি লিখে দিছো? আরে বাবা, আমি তো পাগল থামানোর জন্য লিখে দিয়েছিলাম। আমি কি বুঝতে পারিস নাকি তোমার মেয়ে হাস না? তারে দাঁত খিটির মিটির দিতেছেন কিসের জন্য? এই যে আপনার সাওয়াল, সেও তো সাইন দিয়েছে। এ দাওনি? চেয়ারম্যান, তোমার স্যান্ডেলটা দাও দিনি। আমারটা নরম, তোমারটা শক্ত। দাও। আমারটা দেবো? চুপ থাক। আব্বা, বিষয়টা গেলাম বুঝতেই হবে। আগে তোরে বানাবো। কোনো চেয়ারম্যান, গ্রামের সবাই মিলে কলিউ, তারপরে ওর সাথে আমি আমার মেয়া বিয়ে দেবো না। কোনো বাপ এটা পাগলের সাথে মেয়া বিয়ে দিতে পারে না। ও যদি আবার ডিস্টার্ব করে, তোমরা যদি না থামাও, আমি কেস করবো। আরে পাগলের নামে কেস হয় না। তোমার নামে কেস করবো। সার্টিফিকেট তুমি দিছো। এই তুই গ্রাম শুদ্ধ আর পাগল বানাস না তো। হ্যাঁ, এবার একটু থাম। হ্যাঁ, মাথাটা ঠান্ডা কর, বুঝতে পারছিস? আমি পাগল বানাতে যাবো কিসের জন্য? আমারে জোর করে পাগল বানাচ্ছে। দেখেন চেয়ারম্যান সাহেব, এই যে উনার মেয়ে যে আমার দিকে সে একটা ভুজঙ্গ হাসি দিয়েছে, গানের মধ্যেই তো বলিছে মারিয়া ভুজঙ্গ তীর কলিজা করিলে চৌচির। এনে চৌচির কলিজা নিয়ে আমি তো অন্য কারো হতে পারবো না, অন্য কারোর সাথে সংসার করতে পারবো না। আমার হাসনাইনারে বিয়ে করতে হবে, হাসনাইনার সাথে সংসার করতে হবে। আমার তো আর কোনো উপায় নেই। মানে আপনি যদি এটার বিদ না করতে পারেন, তাহলে পরে আমি চেয়ারম্যান লড়বো। আমার তাহলে পারমিশন দেন, আমি চেয়ারম্যান লড়বো। এই যে এটা সাইন করে দেন। এই জায়গায় সিগনেচার দেন। নিজে নিজে সাইন করে নে গাজা। আমি সাইন দিলে হবে না? আগে করতে পারলেন না, আমি সাইন দিলে হবে?
কথাও কচ্ছ না, ফুলটাও নেচ্ছ না। ফুলই তো দিতেছি, বোমা তো আর দিতেছি না, নিতে পারতেছ না। নাও। আপনার থেকে ফুল নিয়ে আমি যে অপরাধ করেছি, আপনি আমাকে যেই শাস্তি দিয়েছেন, কি করে ভাবলেন যে আপনার থেকে আমি আবার ফুল নেব? হ্যাঁ, ডেটিং করতে ডাকি, এসব করছো কেন? এ আপনাকে ডেটিং করতে ডাকিছে কে? তাহলে কি বাপের ফয়তা খাতি রাখিছো? ফালতু কথা এই, বলে এই, পেট এই। ছাড়িয়ে দিব। তুমি কি চাক্ষুতে ভয় দিতেছো আমারে? চাক্ষু নিয়ে কি করতেছো? ফুল দিতে হবে না, ফুল দিতে হবে না। না নাকি সুন্দর ফুলের নামে নাম, এসব করতে হয় না। চাক্ষুটা ফেলো। আমি বুঝতে পারিছি আপনারা এখনই দিতে হবে। আপনি আসলে পাগল না, আপনি আসলে দড়িবাজ। আমার নামে বদনাম করে বেড়াচ্ছেন না? দেখেন পুলক ভাই, আমি আপনার কাছ থেকে ফুল নেছি, আমি অনেক বড় ভুল করছি। আমি আর জীবনে কারো কাছে কোনো ফুল নিব না। আমি এই যে কান ধরতেছি, আপনি আমার মাফ করে দেন ভাই। আমি এই যে কান আরে এসব ধরে কি উঠবস করতেছো তুমি? এসব করতেছি। ও মা। আমি আপনার এই পুলক ভাই, পুলক ভাই, এই পুলক ভাই, পুলক ভাই, এই পুলক ভাই, কি হয়েছে? এই পুলক ভাই, ইয়াল্লাহ হার্ট অ্যাটাক হলো নাকি? পুলক ভাই, আমি কিন্তু ভয় পাচ্ছি। এই এই পলাশ, পলাশ, পুলক ভাই, এই এই ও কথা। এ লাল ভাই, পুলককে কি তুমি মাইরে ফেলেছো নাকি? আমার সাথে মজা মারতেছো, মজা মারতেছো আমার সাথে? আরে তোমার সাথে মজা করবো কি জন্য? একটা সওয়াল মৃত্যু সজ্জায় তারি নিয়ে মজা করবো? আমার কি মনে হয় জানো চেয়ারম্যান, কি পুলকের সব কিছুর পিছনে তোমার হাত আছে। মানে কি? যেই তুমি শুনছো আমি চেয়ারম্যানে খারাপও, অমনি আমার পিছনে লেগে গেলা। রাখো তোমার ভোট, তুমি আসো ভোট নিয়ে। আমি করবো উপজেলা নির্বাচন, আমি কি সব ইউনিয়ন নিয়ে আসিনি? শোনো, তোমার একটা কথা বলি। কোনো কথা বলার দরকার নাই, আমি সব বুঝি। তুমি সার্টিফিকেট দিছো বলেই গ্যাঞ্জামটা পাচ্ছে। তুমি এটা ঠিক করবা। আমি ঠিক করব, ঠিক আছে, মানে তুমি আজের কথা করছো কি? কিসের আজাইরা? তুমি যদি ঠিক না করো আমি তোমার নামে মামলা করব। করো। কি অবস্থা শোভা? কি যে অবস্থা ভাই সেটা তো আমি বুঝতে পারতেছি না। তুমি বুঝবা কি করে? তোমার মধ্যে কি ডাক্তারই আছে নাকি? ভাই এই তার শরীরে কোনো রোগ নাই, এই রোগ না থাকলে আমি কি করে ধরতে পারবো? তার পালস ঠিক আছে, প্রেশার ঠিক আছে, এই শরীরে কোনো জ্বরও নাই। আমি কোনখান থেকে একটা রোগ তারে খুঁজে বাই করে দিব? অভিনয় করতেছে। আর কি করছো লাল ভাই? একটা পাগল অভিনয় বোঝে নাকি? অভিনয় করতেছে। তুমি ওর চেনো? ও একটা দড়িবাজ। আব্বা, একটা বুদ্ধি পাইছি। আগুন আগুন করে একটা সিকুর পারি। তাতে কি অভিনয়? কেউ যে অভিনয় করতেছে কিনা সেটা বোঝা যাবে না, আগুনের ভয় বাইরে চলে আসতে পারে। কম ক আগুন লাগিছে, আগুন সারা বাড়ি দাও দাও করে জ্বলতেছে। আগুন লাগিছে, কে কোন জায়গায় আছে দেখেন, বাড়ি ঘর ধরে সরকার হয়ে গেল। তোমার ভাইরে যে নাটক করতেছে আমি তো বুঝতে পারিছি। জ্ঞান ফিরেছে তাইলে আপনার। তোমার ভাইরে কিন্তু প্র্যাকটিক্যাল ক্লাস যেরকম ভালো নেয়, অভিনেতা হিসাবে সেরকম ভালো। কি সুন্দর আগুন আগুন করে চিৎকার করতেছে। আর এদিক দিয়ে তোমার আব্বা, লাল কাকু আব্বা, সেও কি সুন্দর চিৎকার করতেছে। তারা ভাবতেছে কি জানো? তারা ভাবতেছে যে আগুনের শব্দ শুনে আমি মনে হয় কিন্তু ভয়ে দৌড় দিব। তো আপনি দৌড় না দিয়ে শুয়ে আছিলেন কেন? দৌড় দিব কিসের জন্য? আগুন ধরতে হবে না? আগুন ধরলি পরে সবার তুমি দৌড় দিতা, তুমি দৌড় দিছো। আপনি কলম আসলে একটা ধরিবাজ। আপনি কোন সময় অজ্ঞান হন নাই না? না, অজ্ঞান আমি একটু হয়েছি, কিন্তু ওই যে অজ্ঞান হওয়ার পরে তুমি যখন কান দিয়ে আমার বুকে টাচ করলে, ওই টাচের শিহরণে আবার আমি ফেরত এসেছি। কিন্তু আর আমি আবার একটু ঘুমিয়ে পড়েছিলাম। কিন্তু এই পুরোটা বিষয় আমার একটা ছোট্ট জিনিস উপলব্ধি আছে, এটা হচ্ছে যে তুমি আইন সুন্দর। এগুলো কেন করেন পুলক ভাই? প্রেমের জন্য। এগুলা প্রেম না। কোনটা প্রেম? দেখো হাসনা, আজকে থেকে 5 বছর আগে এবার মেলা বৃষ্টি হচ্ছিল। তুমি স্কুল থেকে তোমার বাড়ির দিকে যাচ্ছিলে ভিজতে ভিজতে। তখন আমি তোমারে দেখে একটা কচু গাছ কাটে তোমার মাথার উপরে ধরলাম। মনে আছে, আমার মাথায় পাতা ধরে নিজে ভিজতেছিলেন। সেদিনই তো ভালোবাসাটা হলো। এরপর থেকে কতদিন ধরে তোমার জন্য ভাবতেছি, চেষ্টা করতেছি, তো কাজ হচ্ছে না। বয়স বাড়তেছে, কাউরে বুঝাতে পারতেছি না যে আসল মজাটাই তো যৌবনে।
যৌবন থাকতেছে না। এই যে আমার দাদিরা কতবার করে কোলাম যে আপনি হাসনার আব্বার সাথে একটু কথা করছেন না কিসের জন্য, আমি তোরে বিয়ে করতে চাই, আমার এগুলো কথা কবে, এই কথা কতি 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 বুড়ি গেল মোরে। আর আমি তোমার আব্বার সাথে তো কথা কতি পারতেছি না, সাহস হয় না, কিন্তু ভালোবাসা ঠিকই পারতেছি। এবার তুমি কদিনই, এটা যদি প্রেম না হয় কোনটা প্রেম? পুলক ভাই, কাউরে ভালোবাসলে কি তারে পাওয়া যায়? হ্যাঁ, পাওয়া যায় না। না, যায় না। কাউরে পাতি হলে অনেক কিছু লাগে, সমাজে অবস্থান লাগে, সুস্থতা লাগে, পরিবার লাগে। আমার তো কোনোটা নেই। যাক, বুঝতে পারিছেন তাহলে। আর শোনেন, আপনি যদি আমার সত্যি সত্যিও ভালোবাসেন তাও আমারে পাবেন না। এটাই তো আমার দরকার, তোমার এই কথাই তো পাগলের শক্তি। এই যে তুমি করছো, পাবো না। চেয়ারম্যান করছে, পাবো না। তোমার আব্বা করছে, পাবো না। গ্রামবাসী করছে, পাবো না। সবাই যে এই কথা না করবি সেটা তো পাগলের বেশি বেশি করে করতে হবে নাকি? হ্যাঁ, শোনো, আমি তোমার একটা কথা বুঝাই কইতেছি, বোঝার চেষ্টা কর। দেখো, এই যে আমি যে চেষ্টা করতেছি এটার জন্য কিন্তু টাচ বাড়তেছে। আজকে যদি আমি চেষ্টা না করতাম তাহলে কি পরে তুমি তোর মাথাটা দিয়ে আমার বুকে টাচ করতে? হ্যাঁ, যত চেষ্টা বাড়বে তত টাচ বাড়বে। এই যে আমি তোমারে কথা দিচ্ছি, আমি প্রত্যেকদিন চেষ্টা করব। তুমি আমার হাত ছুঁয়ে কথা দাও দিনি, তুমি আমার প্রত্যেকদিন টাচ করবে। ঠিক আছে, কোনো সমস্যা নেই। আজকে তাহলে পরে আসি। আসসালামু আলাইকুম। এদিক দিয়ে যাওয়া যাবে না, ধরে নি খাতি হবে। প্রাঞ্জলি, মজার নাস্তা ইজিলি। প্রিয় এলাকাবাসী, প্রিয় এলাকাবাসী, আমি হাসনা হেনাকে ভালোবাসি, হাসনা হেনা আমাকে ভালোবাসে। কি নিতে পারতিস না? তাহলে আমার ক্ষতি হবে তো। আমি নামতেছি, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, চলো। আমি হাসনা হেনাকে ভালোবাসি, হাসনা হেনা আমাকে ভালোবাসে। আমি হাসনা হেনাকে ভালোবাসি, হাসনা হেনা আমাকে ভালোবাসে। আমি হাসনা হেনাকে ছাড়া থাকতে পারবো না, আমি হাসনা হেনাকে ছাড়া আর কোনো সংসার করতে পারবো না। হাসনা হেনা ওর বাপের ভয়ে করতে পারতেছে না। প্রিয় গ্রামবাসী, প্রিয় গ্রামবাসী, আপনারা সবাই সার্টিফিকেট দিতেছেন। হাসনার ভাই টার্জেন পলাশ সার্টিফিকেট দিতেছে, শওকত কাক্য চেয়ারম্যান সাহেব সার্টিফিকেট দিতেছে, কিন্তু হাসনার বাপ লাল কাক্য আব্বা মাইনে নিচ্ছে না, লাল কাক্য আব্বা মাইনে নিচ্ছে না। আমি হাসনা হেনারে ভালোবাসি, হাসনা হেনা আমারে ভালোবাসে। বাপের ভয়ে ক্ষতি বাড়তেছে না, বাপের ভয়ে ক্ষতি বাড়তেছে না। আমি হাসনা হেনা ছাড়া থাকতে পারবো না, আমি হাসনা হেনা ছাড়া থাকতে পারবো না, আমি হাসনা হেনা ছাড়া অন্য কাউরে বিয়ে করতে পারবো না। পাগলের বাচ্চা পাগল, আজকে তোর খাইছি। পলা 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 পলা। আরে কোনে যাচ্ছিস? আমারে নিয়ে যা। প্রিয় গ্রামবাসী, হাসনাইনার ভিলেন বাপ আমারে দৌড়ানি দিচ্ছে, হাসনাইনার ভিলেন বাপ আমারে দৌড়ানি দিচ্ছে। আমাকে মাইরে ফেলাবে রে, আমাকে মাইরে ফেলাবে রে, আমাকে মাইরে ফেলাবে রে। বাবা আসতেছে, আমাকে মাইরে ফেলাবে রে। ঘটনা তো ঘুরে গেছে, মানে পাগল হঠাৎ করে এত খেপে গেছে, মানে বুঝতে পারতেছি না কি করবো। আরে সার্টিফিকেট দাও, তোমাকে তো ঈদ লেগে গেছে। আর মজা দাও। মজা কি দেখবেন? মজা তো দেখবেন কালকে। কালকে কি? আরে কালকে কি করেছে জানেন? বিয়ে না দিলে বলে সে বলে হরতাল করবি, অবরোধ করবি, মানে দোকানপাট খুলবে না, গাড়ির চাকা ঘুরবে না, রাজনাওয়ারা হবে না, আগুন পাট জ্বলবে না। বুঝতে পারিছেন? হ্যাঁ, দেখি পাগল কি করতেছে, মাথা গরম হয়ে গেছে। কি করবো এখন? হরতাল, সর্বনাশ। হ্যাঁ, পাগল টাগল জীবন শেষ করে দেবে। ভাই, তুমি না কইলা হরতাল করবা, তাহলে এগুলা যাচ্ছে কেমনে? আরে জোরে টান দিয়েছে কি? আরে জোরে টান দিয়েছে কি আছে? তুমি সামনে এমনি দাঁড়ায় পারবা, সব জায়গায় লক্ষ্য হয়ে যাবে। আবার আসছি দে, এবার দাঁড়িয়ে যাও। এই খারা 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 খারা। যাওয়া যাবে না, হরতাল 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 কোনো যাওয়া যাবে না।
পুরো গায়ে দেবো কিন্তু ঠেলতেছিস এই, এই, হাসতেছে, গায়ে দেবো কিন্তু খরা করতেছিল তোরা। গায়ে দেবো কিন্তু গায়ে দেবো এই এই তুই হাসনার বাপের লোক, হাসনার বাপের লোক, তুই আপনার বাপের লোক হাসনার বাপের লোক। দেখে নেবো তোরে, দেখে নেবো। হরতাল। তুই আমার ব্যাকআপ দিতে পারবি নি তো? কি কও ভাই, ব্যাকআপ দিতে পারবো না মানে মেশিন কি লাগবে বলো, সব নিয়ে আইতেছি। মেশিন দিয়ে কি করবো? আমরা এখানে খেতে নামবো নাকি? এ ভাই এই মেশিন সেই মেশিন না, এই মেশিন তোর দ্বারা এই মেশিন আছে? সে ভাই চল। ভাই আসসালামু আলাইকুম ভাইয়া। আসসালামু আলাইকুম খালা। খালা, আমি তো আপনার সন্তানের মতো নাকি? একটা কথা কব, কিছু মনে করতে পারবেন না, ঠিক আছে? হাসনা হেলাকে আমি ভালোবাসি। হাসনা হেলা আমার না হওয়া পর্যন্ত এইখানে হরতাল। কেউ দোকান খুলতে পারবে না, কেউ চা খাতে পারবে না, কেউ ব্যবসা করতে পারবে না, কেউ এখানে বসতেও পারবে না, ঠিক আছে? চলো হরতাল। গাড়ি ঘোড়া কিছু তো যাচ্ছে না, হরতাল করবো না কিভাবে? ভাই আমরা যে হত্যাটা করব এটা অত্র অঞ্চলের লোকজন মনে হয় টের পাইছে, এই জন্য ঘরে সব লক খায় গেছে। তার মনে বোঝো আমগো ক্ষমতাটাই কত। কি করবা না? তাহলে এখন চলো আমরা যাই বোনা খিচুড়ি আর ডিম খাই, খাই রিল্যাক্সে থাকি, বৃষ্টি কমলে আসবানি। যাবি তাহলে? হ্যাঁ ভাই, চল। হ্যাঁ চলো চলো চলো। তো মেলা দূর, উঠতে পারবি? ভাই উঠতে তো পারবো ভাই। কাটতে পারবি? ভাই কাটতে তো পারবো না ভাই, শর্ট করবে ভাই। শর্ট করবে? হ্যাঁ ভাই। তাহলে তরে দিয়ে হচ্ছে না। আরে ভাই কি করছো, আমারে দেওয়া হবে না, মেশিং আছে না, রাইতের বেলা এইসব মেশিং দে। দায়িত্ব বেলা কেন হ্যান্ডেল কর? আরে ভাই হ্যান করা যাবে না, তুমি রাত পর্যন্ত খিস দেখাও না ভাই, আমি তো আসি না কি। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ চলো যাই। মুসিবতের মধ্যে পড়ে গেলাম। হ্যাঁ লাল ভাই, কি করবো কোন তো? হ্যাঁ এই যে ধরো যে তুমি এই রাস্তাঘাট বন্ধ করে দিচ্ছে, দোকানপাট বন্ধ করে দিচ্ছে, আবার কারেন্টটাও চলে গেল রে। চেয়ারম্যান এসব কি হইতেছে? সেটাই তো করছি, মানে ওই যে রাস্তাঘাট বন্ধ করছিল, খাওয়া দাওয়া বন্ধ করেছে, দোকানপাট বন্ধ করেছে, কারেন্টও বন্ধ করে দিল। আমার বাড়ির উঠানে এইভাবে চেয়ারে হেলান দিয়ে বসে থাকলে কারেন্ট আসবে না। যান যায় একটা ব্যবস্থা করেন আপনারা। এই সাওয়াল, তুই এত কথা করছিস কিসের জন্য রে? হ্যাঁ আমি করছিলাম কি, পুলক সাওয়ালটা কিন্তু খারাপ না, বুঝতে পারিস লাল ভাই? চেয়ারম্যান তুমি কিন্তু বেল আইনে কথা করছো। আর বেলাইনে কোথায় করলাম? হ্যাঁ আমি তো সত্য কথাই করলাম। পুলকের বাপ মাস্টার ছিল, তাছাড়া ওকে সয় সম্পত্তি তো কম নাই। আরে দাদিটা মরে যাওয়ার পরে একটু মাথাটা বিগড়ে গেল, স্লাইড পাগল হয়ে গেছে, এই আর কি। সিলাইট পাগল হয়ে গেল না? ও তো বদ্ধ একটা পাগল। না মানে করছিলাম যে ধরো যে সেটা ঠিক, তবে একটা সুবিধা আছে, তোর পাগলকের মাথায় যেটা ঢুকে সেটা থেকে বাইরে হতে পারে না। যেমন তার মাথায় তোমার মাইয়ের কথাটা ঢুকেছে, তোমার মাইয়াকে ছাড়া সে থাকতেই পারবে না, বুঝতে পারিস? দূর চেয়ারম্যান সাহেব, আপনি কি সব উল্টাপাল্টা কথা বলতেছেন? এই তুই এত কথা করছিস কিছু, তোর বাপের সাথে আমি কথা করছি দেখতেছিস না? হ্যাঁ লাল ভাই, ভালো করে চিন্তা করে দেখো, পুলকের কিন্তু অনেক জমি, তাছাড়া দোকানপাট আছে মেলা, আর ধরো যে ননদ শ্বশুর শাশুড়ি কেউ তো নেই। তোমার মাইয়ে ধরো যে তারা যদি একটু দেখে শুনে রাখে, তাহলে একটা রাজরানী হয়ে থাকবে না। এই তুমি ওঠো তো, ওঠো ওঠো। এই তুমি চেয়ারম্যানের সাথে কিন্তু এইভাবে কথা বলতে পারো না লাল ভাই। আপনি চেয়ারম্যান বলে তো এখানে এই অবস্থা এখনো বসে আছে, নাহলে এতক্ষণ জুতা খুলে ঠাস ঠাস করে আপনার গালের উপরে মারতাম। কখন তো উল্টাপাল্টা কথা বলে যাচ্ছেন? এই তুই কথার মধ্যে কথা করছিস কিছু, দেখতেছিস না মুরব্বীরা কথা করছি। লাল ভাই বিষয়টা কিন্তু ভাইবে দেখতে পারো। তোমার নিজের বোন বা মেয়ে থাকলি তুমি কি এই পাগলের সাথে বিয়ে দিতা? পুলকের মতো পাগল হলে আমি দিতাম। তা তো দিবে। তুমি তো লোভী, সম্পদের লোভে নিজের বোনরে কোরবানি দিতা, কিন্তু আমি আমার মেয়েরে কোরবানি দিতে পারবো না। চলো, এসব বাঘ বগর কথাবার্তা আর কখনো নিয়ে আমার সামনে আসবা না। লাল ভাই তুমি আমার সাথে আজকে যে ব্যবহার করলে, এটা কিন্তু আমি সারাটা জীবন মাথায় রাখবো। আমি কিন্তু চেয়ারম্যান, আমার সুযোগের অভাব হবে না, আর সুযোগ পাইলেই তোমার কিন্তু একটা রফা দফা করে ছাড়বো। আর তোমার চোখের পানি আর নাকের পানি যদি এক না করছি, তাহলে আমার নাম শওকত না। হয়েছে, যাও যাও, দেখ পানে বাড়িতে টর্চ আছে, টর্চটা নিয়ে এই অন্ধকারের মধ্যে যাবো কি করে? আরে তুমি যাও, অন্ধকারের ভিতরে যাও। দেখ পানি কিন্তু
দেখবে না। চেয়ারম্যান বানাইছে এটা আব্বা, মাথা মোটা লোক, উল্টা পাল্টা কথা হচ্ছে, টাকা পয়সা খাইছে নাকি এটা? ওর সাথে জড়িত আমার মনে হইতেছে। আসতেছি রে। কি রে? চেয়ারম্যান কি কয়? চেয়ারম্যান কয় পুলকের সাথে তোর বিয়ে দিতি। কি কি করতেছো তুমি? কি আবার মাইনে নিছো নাকি? এসব তুই কি করছিস? হ্যাঁ? একটা পাগলের সাথে মেয়ের বিয়ের প্রস্তাব আমি মেনে নেবো? জিদ্দে আমার শরীরটা জ্বলতেছে, তখনই মার দেওয়া উচিত ছিল। তোমরা কি করবে না করবে আমি সেটা জানি না, কিন্তু আমি কলম আর নিতে পারতেছি না। মানুষের সামনে মুখ দেখাতে পারতেছি না। যেখানে যাই মানুষ কিরাম কিরাম করে জানি তাকায়, কি কি জানি কয়। আব্বা তুই টেনশন নিস না, আমি দেখতেছি। পুলক ভাই, এই পুলক ভাই, বাসর করতেছি, এন কথা কতি পারবো না নে। আপনার সাথে আমার হিসাব নিকাশ আছে। আরে কি রে? তুমি স্বপ্ন হিসেব করতে পারবা, কিন্তু বাসর ঘরে তো হাতের ভিতরে অস্ত্র রাখতে নেই। দেখো হাসনা, এই যে ফুল দেখতেছ, গত 2 বছর ধরে প্রতি 3 দিন পর পর নতুন নতুন ফুল কিনতেছি, যেন আমার বাসর ঘরের ফুল কখনো বাসি না হইতে পারে। যে গাঁদা ফুলের একটা মৌ মৌ গন্ধ পাচ্ছ? কি পাচ্ছ? পুলক ভাই, এভাবে হয় না। আপনি আমাকে অনেক বেইজ্জতি করেছেন, রাস্তাঘাটে হাঁটতে পারি না, আতঙ্কে থাকি কখন এসে পাগলামি করেন। এরকমই যদি চলতে থাকে না, তাই কই দিলাম আমি সুইসাইড করব। মেয়েটারে ভালোবাসতে কয়েছিলাম, পাগল হতে তো বলিনি। এই এই মরতে হবে না, ডিস্টার্ব করবো না নে। হাসনা, হাসনা মরতে হবে না। হাসনা, হাসনা, মারে, আরে জলদি আয়, জলদি আয়। কি 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 হয়েছে আব্বা? আর কোনো টেনশন নাই তোর, পুলক আর কোনোদিন তোর ডিস্টার্ব করবি না। মানে কেন, কি হয়েছে? পুলকরে সাইজ করার জন্য ব্যবস্থা করা হইতেছে। আব্বা, ওই কাজ যেন ভুলে করতে যাও না, অভিশাপ লাগবো। তোরে না আমি বুঝতে পারিনি, তোরে যন্ত্রণা করে বলেই তো আমি এই ব্যবস্থা নিছি। এখন তুই কি করতেছিস? আব্বা, লোকটা কলা মানে ভালোই বাসে, ভালোবাসে দেখেই যন্ত্রণা করে, বুঝছো? ক্ষতি তো আর করে না। আর সবথেকে বড় কথা হইলো, তুমি এখন যদি ওরে মারো, গ্রামবাসী বুঝে ফেলবে যে তুমি মারছো। একটা পাগলরে মারছো, এটা কিন্তু কেউ নিতে পারবে না। মানুষ আমাদের উপর থুতু করবে, গ্রাম ছেড়ে পালানো ছাড়া আর কোনো উপায় থাকবে না। কিন্তু পলাশ তো, পলাশ কি? পলাশ তো লোকজন নিয়ে চলে গেছে। আল্লাহ, এই খালা, আমি আসতেছি, আমি আসতেছি।
ডাইনে 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 যা ডাইনে। কি হয়েছে? আব্বা কাম তো সাইরে ফেলাইছি, মাল তো মনে হয় মরে গেছে। মেরে ফেলাইছিস? মা শুনে না, এই শুনে না মা, এই শোন শোন, কি হয়েছে মা? ও মা কি হয়েছে? সাবাং সাবাং করে যেন পিঠের উপর পড়বি না, তখন বলতে পারবি পুলক কনে। হ্যাঁ কনে পুলক? ও কাকা, বস্তা মনে ভুল হয়ে গেছে, আমি ওরে মারতে চাইনি। মারতে যাচ্ছি, মস্তানি করার সময় মনে থাকে না, তাই না? সরকার বুঝলে আমাকে এলাকার চেয়ারম্যান, আমাকে সুখ দুঃখ বিপদ তুমি তো আমাকে একমাত্র ভরসা। শোনো, একটা ভুল হয়ে গেছে, এটা অ্যাক্সিডেন্ট বলতে পারো, অসুবিধা নাই। ওই পুলকরে আমি হাসপাতালে পোলাপান দিয়ে পাঠিয়ে দিয়েছি চিকিৎসার জন্য। এই বিপদ থেকে আমাকে উদ্ধার করো, আমার মান সম্মানের ব্যাপার, মেয়েটার একটা ভালো জায়গায় বিয়ে দিতে হবে। তুমি যেভাবে হোক এই বিপদ থেকে উদ্ধার করো। চেয়ারম্যান নির্বাচন করবা তো? আমি দাঁড়াবো না চেয়ারম্যানে, তুমি উপজেলার চেয়ারম্যান নির্বাচন করবা, পূর্ণ সাপোর্ট আমি দেবো। আর মেয়ের আমি যত তাড়াতাড়ি পারি বিয়ে দেওয়ার ব্যবস্থা করতেছি। ভাই একটু ব্যবস্থা করে দাও। আকাম করার সময় সাওয়ালের মনে থাকে না? আকাম করার সময় থাকতে পারেন না? এখন আসছেন আপনি? কাকা গো, আপনি হচ্ছেন শেষ বর্ষা, আপনি সারা কনে যাব, কিছু একটা করে দেন। দেখি কি করণ যায়। সাওয়ালটা যদি বাইচে যায় তাহলে তো বাইচে গেলেন, আর যদি সাওয়ালটার কিছু হয় তাহলে পরে তো আমার কিছু করার থাকবি না। প্রাঞ্জলি মজার নাস্তা ইজিলি। এই পাগলে সর সর, যা যা। আমি আছি বিয়ে, এই যা সর, যা যা যা। এ বরকত, খাতিতে খাতি দে, পাগল মানুষ। আচ্ছা ঠিক আছে, এদিকে যা ভাই, ওইদিকে মেহমান আসতেছে, যা ওইদিকে যা, এদিকে যা ভাই, যা যা, ওই যেদিকে ভাই, যা এদিকে যা, যা যা এদিকে যা। কি আছে খাতে গেছে,
আসসালামু আলাইকুম হাসনুল। আসুন না, আমি তো মিধু পারতেছি না, বুঝতে পারছো? মানুষজন দূরে করতেছে, আমাদের সিরিয়াস মানুষ চাই, ওইটা তো খাবার খাতে পারতেছি না। তো সমস্যা হচ্ছে যে আমাদের মেয়েটা ভালো হবে না। আমার তো বয়স হয়ে যাচ্ছে, তুমিও তো দিন দিন গাছ হয়ে যাচ্ছো। আর আমি কি করবো না, আমি তো গাছ হতে পারতেছি না। কে বিয়ে করবো? বিয়ে বাড়িতে বিয়ে করতে হবে তো, আমার বিয়ে হচ্ছে, আমার বিয়ে হচ্ছে না, হচ্ছে না, আমার বিয়ে হচ্ছে, আমার বিয়ের কাছে আমি বিয়েটা খাতে পারছি না। আমাকে বিয়ের কাছের মধ্যে গোলাপের পাপড়ি দেওয়া নেই, ঠিক আছে? আসছে না ভুল দেওয়া নেই, বিয়ে করতে হবে তো। তুমি তো দিন দিন গাছ হয়ে যাচ্ছ, তুমি তো মানুষ থাকতেছ না, আমার তো বয়স হয়ে যাচ্ছে। আরে আমি কি করতে হবে তাহলে? আমার তো আর একটা দাওয়াত আছে, আমি তো ওই জায়গায় সিরিয়াস যাবো, তাহলে এবারে আমার সাথে যাই। আমার তো জাতি হবে, তোমার সাথে কাল দেখা করতেছি, ঠিক আছে? তাহলে এবার আমি যাই, আমার তো কাল কি হচ্ছে রে? আমি হচ্ছে রে, ওই গেছে যেতে পারতেছে না, ও ঠিক আছে, জাতি হবে তো।